আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকের এই ক্লাসে আমি অষ্টম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষার সাজেশন নিয়ে আলোচনা করব। ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের সাজেশন নিয়ে আলোচনা করব। বিষয় স্বাস্থ্য সুরক্ষা, শিক্ষাবর্ষ 2024। এবং এই সাজেশনটা আমি তোমাদের জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড বাংলাদেশ এই ওয়েবসাইট থেকে নিয়ে তোমাদেরকে আমি দিব। তো আমরা যদি তোমাদের এই বইটা দেখি, আচ্ছা, তোমাদের এই স্বাস্থ্য সুরক্ষার 1 থেকে 70 নম্বর পেজ, মানে এই পেজগুলো পড়তে হবে। এই পেজগুলোর মধ্যে থেকে তোমাদের এই মূল্যায়নটা নেওয়া হবে। তো আমরা আমাদের এই বইটা যদি একটু দেখি, এই বইয়ের প্রথম যে 4টা চ্যাপ্টার রয়েছে, এই 4টা চ্যাপ্টারের মধ্যে থেকেই কিন্তু 170 পেজ রয়েছে। তার মানে এই 4টা অধ্যায় তোমাদের এই মূল্যায়নের জন্য খুব ভালো করে তোমরা পড়বা। এবং এর মধ্যে থেকে তোমরা কোন বিষয়গুলোকে একটু বেশি গুরুত্ব দিয়ে পড়বা, ইনশাল্লাহ সেটা আমি তোমাদেরকে এই ক্লাসে দেখাবো। তো আমরা এখান থেকে যদি একটু দেখি, দেখো এই যে পরিশিষ্ট 2 এখানে বলা হচ্ছে প্রথম যে চ্যাপ্টার সেটা হলো কি, দেখো তোমাদের প্রথম চ্যাপ্টারটা হলো আমার স্বাস্থ্য আমার সুরক্ষা। তো এইখানে তোমাদের 1 থেকে 8 পেজ পর্যন্ত রয়েছে প্রথম অধ্যায়ে। এইটা তোমরা একটু ভালো করে রিডিং পড়বা, ঠিক আছে? এখানে রিডিং পড়ার পরে তোমাদের যে কাজটা রয়েছে, সুস্বাস্থ্য চর্চায় আমার পছন্দের ব্যক্তির কাজ। এরপরে এখানে রয়েছে আমার দৈনন্দিন সময়, এইটা তোমরা একটু সুন্দর করে পড়বা। আর এখানে রয়েছে ভালো থাকার জন্য সহায়ক কাজ ও অভ্যাস। তো এইভাবে তোমরা এটা রিডিং পড়বা, ঠিক আছে? রিডিং পড়ার পরে তোমাদের এইখানে দেখো কি বলা হচ্ছে। আচ্ছা, এখানে দেখো মানে এখান থেকে তোমাদের সেভাবে কিছু দেওয়া হয়নি। এরপরে দ্বিতীয় অধ্যায়টা যদি আমরা দেখি, দ্বিতীয় অধ্যায়টা কি দেখো, সেটা হলো নিরাপদ খাবার নিরাপদ জীবন। তো এই ক্ষেত্রে তোমাদের সাজেশনটা দেওয়া হচ্ছে। দেখো নিরাপদ খাবার নিরাপদ জীবন, এখান থেকে তোমরা পড়বা খাদ্য অপচয় রোধ করার উপায়, শখের কাজ, এটা 19 নম্বর পেজে রয়েছে, ঠিক আছে? এরপরে রয়েছে নিরাপদ খাদ্য নিয়ে আমাদের তৈরি করা স্লোগান, এটা 21 নম্বর পেজে রয়েছে। এরপরে খাদ্য নিরাপদ রাখতে পরিবারের কাজে আমার অংশগ্রহণ ও সচেতনতাই আমার পরিকল্পনা, শখের কাজ, এটা 22 নম্বর পেজে তোমরা পাবা। খাদ্য নিরাপদ রাখা ও অপচয় রোধ করার কৌশল, চর্চার রেকর্ড, এগুলো তোমাদের করতে হবে দ্বিতীয় অধ্যায় থেকে। এরপরে তৃতীয় যে অধ্যায় সেটা হলো শারীরিক ফিটনেস। এখান থেকে শারীরিক ফিটনেস বজায় রাখতে প্রতিদিন আমি যা করব সেটা একটা শখের কাজ, এটা তোমাদের করতে হবে। এরপরে এখান থেকে দেখো ভালো থাকা ক্লাবে প্রাথমিক চিকিৎসা প্রদান সংক্রান্ত কাজে যুক্ত থাকার পরিকল্পনা ও কাজের রেকর্ড, এইটা 51 ও 54 পেজে রয়েছে। তো তোমরা এই দুইটা জিনিস তৃতীয় অধ্যায় থেকে পড়বা। এরপরের চতুর্থ অধ্যায় সেটা হলো আমার আত্মবিশ্বাস আমার পাথেয়, এই যে এখানে রয়েছে দেখো। আচ্ছা, এখানে রয়েছে আমার আত্মবিশ্বাস আমার পাথেয়, এটা 55 থেকে 70 নম্বর পেজের মধ্যে রয়েছে। তো এখান থেকে তোমরা পড়বা যে আমার মানসিক চাপ ব্যবস্থাপনা কৌশল বক্সের কাজ, এটা 65 নম্বর পেজে রয়েছে। আমার ব্যক্তিগত চর্চা ও অভিজ্ঞতা শখের রেকর্ড, এটা 68 নম্বর পেজে রয়েছে। মানসিক চাপ ব্যবস্থাপনা শখে পরিকল্পনার আলোকে নিজের কাজের রেকর্ড, 70 নম্বর পেজে এটা রয়েছে। এবং আমার সংবেদনশীল আচরণ, এটা 67 নম্বর পেজে রয়েছে। তার মানে তোমরা এই 4টা অধ্যায়ের মধ্যে থেকে এগুলা একটু বেশি ভালো করে পড়বা। তো আশা করতেছি তোমরা এটা বুঝতে পেরেছো। যদি ভিডিওগুলো তোমাদের মনে হয় যে ভিডিওগুলো আসলে উপকারী, তাহলে অবশ্যই তোমাদের কাছে অনুরোধ থাকবে তোমরা বেশি বেশি তোমার বন্ধুদের সাথে শেয়ার করো, যাতে করে তারা বুঝতে পারে এবং তাদের পরীক্ষার প্রিপারেশনটাও অনেক বেশি ভালো হতে পারে। তো এই বলেই মূলত আজকের এই ক্লাসটি আমি সমাপ্ত করতেছি। টিল দেন, ইনশাল্লাহ পরবর্তীতে তোমাদের সাথে আমি অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করব। টিল দেন, আল্লাহ হাফেজ।